طهر المسجد الأقصى من رجس اليهود والغاصب اليهود জঙ্গলে কোথা জানি আমরা অপরাধী তুমি যদি ব্যবস্থা করো তাআলা বলেছেন এই ঈমানদারগণ তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহকে সাহায্য প্রার্থনা করো। আমরা এই পছন্দের গরমের মধ্যে সারা দেশব্যাপী প্রায় 40 ডিগ্রির উপরে সেলসিয়াস উঠছে। মানুষ এখন নাবিশ্বাস হয়ে গেছে। এই এই দেশের মধ্যে অনাবৃষ্টি হওয়ার কারণে মানুষ আজকে পাগল পারা হয়ে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনার জন্য আমরা নামাজ পড়েছি। আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের ইস্তিসকা নামাজের মাধ্যমে আল্লাহ রহমতের বাড়ি বর্ষণ করে এই জাতিকে, এই মাখলুককে, এই আমাদের যে চৌচির হয়ে গেছে জমিন, সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করার জন্য আল্লাহ রহমত বর্ষণ করেন। এই প্রত্যাশা আমরা রেখে আমরা সকলকে ধৈর্য সহকারে আল্লাহর কাছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য কামনা করার জন্য জাতির কাছে আমার আহ্বান রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন প্রচণ্ড গরমে দেশের মানুষ অস্থির, এই সময়ে আমরা নারায়ণগঞ্জের সকল মানুষকে নিয়ে, ওলামায়ে কেরামদের নিয়ে, ছাত্রছাত্রীদের নিয়ে, সকল শ্রেণীর মানুষকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ যাতে মানুষকে এই গরমের হাত থেকে, এই দুর্যোগের হাত থেকে হেফাজত করেন। দুনিয়াতে যখনই বিপর্যয় আসে তখন আল্লাহ তাআলার সাহায্য ছাড়া আর কোনোভাবেই মানুষের দুর্যোগ বাঁচার উপায় থাকে না। আর কোরআনের আইন যেখানে বাস্তবায়িত হবে তখন অবশ্যই দেশ থেকে সকল ধরনের দুঃখ দুর্দশা, অভাব অনটন, দুর্নীতি, স্বজনপ্রীতি সমস্ত দূর হবে। দেশ থেকে অসৎ কাজ, অন্যায় কাজ, গর্হিত কাজ বন্ধ করতে হলে কোরআনের আইন চালু হওয়া দরকার। আমরা দেশবাসীর সবাইকে ঐক্যবদ্ধ কোরআন আইন চালু করার জন্য কাজ করার আহ্বান জানাই। কোরআন আইন চালু হলেই সকল মানুষ শান্তিতে সুখে জীবনযাপন করতে পারবে। আল্লাহ তাআলার রহমত নাজিল করবেন। আল্লাহ তাআলা বাংলাদেশের উপর রহমত নাজিল করবেন। আমিন। সুতরাং দেশবাসী যারা নামাজ আদায় করবেন তাদের প্রতি আমার আহ্বান হচ্ছে এই যে আমরা যখনই আল্লাহর কাছে দোয়া করব তখন সাথে যেন আমরা অবশ্যই বলি যে আল্লাহ তুমি আমাদেরকে উপকারে বৃষ্টি দান করো, রহমতের বৃষ্টি দান করো। শুধু বৃষ্টি দান করো এই কথা কিন্তু বলা যাবে না, কারণ বৃষ্টি যদি উপকারী না হয়, রহমতের না হয়, তাহলে এইভাবে গজব হিসেবে আসতে পারে, ঘূর্ণিঝড় হয়ে আসতে পারে। সুতরাং এ ব্যাপারে আমরা অবশ্যই সতর্ক থাকব এবং দোয়ার সময় এই কথাটি যেন আমরা বলি যে আল্লাহ উপকারী বৃষ্টি দান করো, ইয়া আল্লাহ উপকারী বৃষ্টি দান করো। দুনিয়াতে কোনো সমস্যা হলে মানুষ রাস্তাঘাটে মিছিল করে, মানববন্ধন করে, বিভিন্ন সভা সমিতি সেমিনার করে দুনিয়ার সরকারের কাছে দাবি আদায়ের জন্য আপ্রাণ চেষ্টা করে। শেষ পর্যন্ত এক পর্যায়ে দেশ ও জাতি ঐক্যবদ্ধ হয়ে নিজেদের দাবি আদায় করতে সক্ষম হয়। কিন্তু আসমানের মালিক যখন গোসা করে, আসমানের মালিক যখন রাগ করে, পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে রাস্তাঘাটে মিছিল করে, সমাবেশ করে, মানববন্ধন করে আসমানের মালিকের কাছ থেকে এক ফোঁটা দাবি আদায় করাও সক্ষম হবে না। আজকে আসলে নারায়ণগঞ্জের বিশিষ্ট ওলামায়ে কেরামদের আয়োজনে এবং আমাদের সহযোগিতায় এই আজকের এই নামাজের আয়োজন করা হয়েছে এবং মূলত এই আয়োজন হচ্ছে বৃষ্টির কামনা করে, আল্লাহর কাছে তওবা করে বৃষ্টির জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা কবুল করুক এবং নারায়ণগঞ্জ সহ সারা দেশে রহমতের বৃষ্টি বর্ষিত হোক, এটাই আসলে আজকে আমাদের উদ্দেশ্য এবং দোয়া ছিল।